ফাল্গুন পূর্ণিমা রাত্রে লক্ষ্মীনারায়ণ বসিয়া বৈকুণ্ঠপুরে করে আলাপন। হেন কালে সেই স্থানে নারদ আসিল, নমি লক্ষ্মী নারায়ণে জিজ্ঞাসা করিল, বড়ই বাসনা প্রভু জেগেছে অন্তরে, লক্ষ্মীর জনম কথা জানিবার তরে। মহর্ষির বাক্য শুনি কহেন মাধব, শুনো মুনি জন্মতত্ত্ব কিবা অভিনব। সৃষ্টির প্রারম্ভক্ষণে দয়াল শ্রীহরি, প্রথমত সৃজিলেন প্রকৃতি সুন্দরী। জন্মিল যে কৃষ্ণ অঙ্গে বাম ভাগে রাধা, হইলেন শ্রীকৃষ্ণের জীবনের আধা। শ্রীরাধার দেহখানি দুই অংশ করি, বাম ভাগে জন্মিল কমলা সুন্দরী। পূর্বে ছিল স্বর্গলক্ষ্মী ইন্দ্রের পুরেতে, লক্ষ্মীভ্রষ্ট হইল ইন্দ্র ঋষির শাপেতে। স্বর্গ অপ্সরা রম্ভাসনে ইন্দ্র একদিন, প্রেমের মাতনে দোহে হল সংজ্ঞাহীন। ঐরাবত আরোহণে ইন্দ্র যেতেছিল, দুর্বাসা ঋষিরে হেরি প্রণাম করিল। আশিস করিয়া ঋষি ইন্দ্রেরে তখন, পারিজাত দিব্যমালা করিল অর্পণ। ঋষিদত্ত সেই মালা সহস্রলোচন, ঐরাবত মস্তকেতে দানিল তখন। হেরি ঋষি কম্পমান হয়ে ক্রোধ ভরে, লক্ষ্মী ছাড়া অভিশাপ দিল পুরন্দরে। লক্ষ্মী ছাড়া হয়ে ইন্দ্র ভ্রমিতে ভ্রমিতে, উপনীত হন আসি বৈকুণ্ঠপুরেতে। বৈকুণ্ঠেতে আসি ইন্দ্র বিহিত বিধানে, দুর্বাসার অভিশাপ কহে নারায়ণে। বিষ্ণু কহে কিবা কব দেবেন্দ্র তোমারে, রয়েছেন লক্ষ্মী দেবী ক্ষীরোদ সাগরে। ক্ষীরোদ সিন্ধুতে হয় আবাস তাহার, অতএব উপদেশ শুনহ আমার। মন্থ ক্ষীরোদ সিন্ধু তোমরা সকলে, জানিও কমলা দেবী উঠিবেন তাহলে। বিষ্ণুর বচন তবে করিয়া শ্রবণ, জলধি মন্থনে সবে করিল গমন। সমুদ্র মন্থন করি দেব দৈত্যগণ, দেবেন্দ্রের করে লক্ষ্মী করে সমর্পণ। তপোধন শুধালেন হরিকে তখন, লক্ষ্মী পূজা বিধি মোরে কহ নারায়ণ। নারায়ণ কহে পৌষের সংক্রান্তি দিবসে, ক্ষেত্র মাঝে পূজা তাঁর করিবে উল্লাসে। শুক্লপক্ষ গুরুবার পৌষ মাস এলে, করিবে লক্ষ্মীর পূজা মানব সকলে। চৈত্র মাসে শুক্লপক্ষ গুরুবার দিনে, করিবে লক্ষ্মীর পূজা ভক্তিযুক্ত মনে। ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবারে, করিবে লক্ষ্মীর পূজা বিধি অনুসারে। কোজাগরী পূর্ণিমায় আশ্বিন মাসেতে, করিবে লক্ষ্মীর পূজা আনন্দিত চিতে। লক্ষ্মীর মাহাত্ম্য কথা এবে হইল শেষ, হরি হরি বল সবে যাবে দুঃখ ক্লেশ।